মলিকুলার স্ট্রাকচার অফ ডিএনএ। ডিএনএ তে কি কি আছে সেগুলো আগে একটা আইডিয়া দিয়ে দিই, তারপর সেগুলো কিভাবে স্ট্রাকচারটা ফর্ম করছে সেটা বলছি। তো দেখ, ডিএনএ তে মেনলি যেটা আছে, যেগুলো আছে সেগুলো হচ্ছে এন বেস, নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন বেস। তাছাড়া কি আছে? নাইট্রোজেন বেস ছাড়া আছে সুগার, আর আছে ফসফেট। মেনলি এই তিনটে জিনিস আছে। এবার ফসফেটের আর নতুন কোনো ব্যাপার নেই, ফসফেট তো ফসফেট। যেমন তোরা শুনেছিস, দেখবি এটিপি, এডিপি, এগুলোর নাম শুনেছিস, এগুলোর ফুল ফর্ম কি ছিল? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো ওই যে ওখানে যে ফসফেট, বা এমনিতে কেমিস্ট্রি পড়তে গিয়ে একটা পলিঅ্যাটমিক আয়ন পেয়েছিস কি? ফসফেট। তো সেই যে ফসফেট, সেটাই এটা। ডিএনএ তে যে সুগার থাকে সেটা হচ্ছে পেন্টোজ সুগার। কেন পেন্টোজ সুগার? কেন, কোনো আইডিয়া? পেন্টোজ সুগার মিনস, এই যে পেন্টোজ মানে কটা নাম্বারের কথা বোঝাচ্ছে? পেন্টোজ মানে 5। তো 5টা কার্বন থাকবে, এক একটা সুগার মলিকিউলে 5টা করে কার্বন অ্যাটম থাকবে। পেন্টোজ সুগার এর ডিটেল স্ট্রাকচার হয়, দেখাচ্ছি আমি। তো পেন্টোজ সুগার অনেক রকম হতে পারে। ডিএনএ তে যে পেন্টোজ সুগারটা থাকে সেটা হচ্ছে রাইবোজ। কেমন দেখতে? এরকম দেখতে। এতে 5টা কার্বন কোথায় কোথায় আছে? এইখানে আছে, এখানে আছে, এখানে, এখানে, আর এইখানে। দেখ, অ্যাকচুয়ালি এটা একটা পেন্টাগনের মতো। 5টা কর্নারে যদি 5টা কার্বন থাকতো তাহলে হিসাবটা আরো ক্লিয়ার থাকতো, কিন্তু এখানে একটা অক্সিজেন থাকে। তার মানে এই রিং এর মধ্যে 4টে কার্বন থাকে, আর রিং এর বাইরে এখানে একটা কার্বন থাকে। অ্যান্ড এই কার্বনগুলোকে নাম্বারিং করা হয় এইভাবে: 1, 2, 3, 4, 5। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম কার্বনগুলো থাকে। যদিও এখানে এইচ, ও এইচ, অনেক কিছুই থাকে, সেটা এখন আসছি না। মেন বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা পেন্টোজ সুগার। ক্লিয়ার? আর এন বেস টোটাল 5 রকমের হয়, ডিএনএ তে 4 রকমেরই থাকে। আমি তাহলে 5 রকমের কেন? আরেকটা এক্সট্রা কোথায় গেল? তো আরএনএ তে একটা টাইপ থাকে। তো সেই সব মিলিয়ে নাইট্রোজেনাস বেস হচ্ছে 5 রকমের। অ্যান্ড সেই যে 5টা নাইট্রোজেনাস বেস, সেইগুলো দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, ক্লাসিফাই করা যায়। এন বেস 2 টাইপস, এক হচ্ছে পিউরিন আর পিরিমিডিন। পিউরিন টাইপ অফ নাইট্রোজেন বেস দুটো আছে, একটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে গুয়ানিন। এটাকে এ দিয়ে লেখা হয়, এটা জি দিয়ে লেখা হবে। আর পিরিমিডিন সাইটোসিন আর থাইমিন বা থিয়ামিন। আর একটা টাইপ, ওই যে বললাম 5 রকমের, তার মধ্যে পিরিমিডিন আর একটা টাইপের হয়, সেটা হচ্ছে ইউরাসিল। এটাকে সি দিয়ে লেখা হবে, আর এটা টি দিয়ে লেখা হবে। এটা অবশ্যই ইউ দিয়ে লেখা হয়। ডিএনএ তে এইগুলো থাকে। আর আরএনএ তে এই থিয়ামিনকে রিপ্লেস করে ইউরাসিল। আরএনএ তে বাকি সব থাকে, থাইমিন থাকে না, ইউরাসিল থাকে। এই 4টে ডিএনএ তে থাকে, আর আরএনএ তে এই থাইমিন না থাকে, কি থাকে? ইউরাসিল থাকে। তো এই দুটো আর এই দুটো, এই 4টে থেকে আরএনএ তে। তো এবার এইগুলো কিভাবে ডিএনএ স্ট্রাকচারটা ফর্ম করে সেটা দেখ। দেখ, ডিএনএ এমনিতে কেমন? ডিএনএ এর ফুল ফর্ম বলতো? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এরকম এই যে বোর্ডে আঁকছি, এতে জিনিসটা তোদের ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যাবে না, কারণ এটা তো একটা 3D মডেল। মনে কর কিরকম বলবো, দুটো লম্বা স্ট্যান্ড পাশাপাশি আছে, একদম প্যারালাল। যদিও প্যারালাল থাকে না, অ্যান্টি প্যারালাল থাকে, আপাতত প্যারালাল মনে কর। এরকম প্যারালাল দুটো স্ট্যান্ড, ঠিক আছে? মাঝখানে মাঝখানে একটা করে কানেক্ট করে দে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা যদি ড্র করি, ব্যাপারটা এরকম, ঠিক আছে? এবার এই জিনিসটা একদম মাথার লেজটা ধরে যদি এইভাবে মুড়ে দিই, স্প্রিং এর মতো স্ট্রাকচার আসবে 3D।
এটাকেই হেলিক্যাল স্ট্রাকচার বলে, বুঝতে পেরেছিস? তো সেই এইটাকে ধরে এরকম মানে এরকম ভাবে তো থাকে না, এটা আনকয়েল করে আমি দেখাচ্ছি বোঝানোর জন্য। তা এইটাকে ধরে যদি এইভাবে স্প্রিং এর মতো কয়েল করে দেওয়া হয়, তাহলে যে স্প্রিং এর মতো হেলিক্যাল স্ট্রাকচারটা ফর্ম করবে ডিএনএ স্ট্রাকচারটা সেরকমই। এবার সেটা 3D মডেল, তো 2D তে ড্র করছি, সেই জন্য পুরোপুরি বুঝতে পারবি না। এরকম হবে। লেগে লেগে থাকে না তো, আমি ওটাই তো বললাম, স্প্রিং এর মতোই ব্যাপারটা হয়। এবার সেটা তো বোর্ডে 3D মডেল তো বোর্ডে এঁকে দেখাতে পারবো না, তো সেটাকে বোর্ডে এভাবেই আঁকতে হবে, আর কি করবো। এই জন্য বইতেও দেখ এভাবেই ড্র করা আছে, কিন্তু আলটিমেটলি ওটা এরকম স্প্রিং এর মতো ঘুরে ঘুরে থাকে। ঠিক আছে, তো দেখ এই যে ডিএনএটা, এটাকেই আনকয়েল করে করে ফেললে কেমন দেখতে হবে সেটা এক্ষুনি ড্র করেছিলাম। তাহলে এটাকে মনে কর আনকয়েল করা হলো, তাহলে কেমন হবে? এরকম, ঠিক আছে। এইবার এইগুলো কি সেটা আমি স্ট্রাকচারটা আরো ডিটেলসে দেখালে বুঝতে পারবি, কিন্তু আপাতত এই যে গ্রিন কালারের যেগুলো দেখছিস এগুলো হাইড্রোজেন বন্ড, কার সঙ্গে কার বন্ড হয় পরে বলছি, কিন্তু এইগুলোর মাঝখানের গ্যাপটা কতটা সেটা হচ্ছে, এক একটা এই বন্ডের মাঝখানের গ্যাপ হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম কি? অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। আর এই যে একটা কয়েলিং করা হলো যখন, আচ্ছা না হ্যাঁ ঠিক, এই যে কয়েলিং করা হলো যখন, তখন একটা এরকম স্প্রিং এর একটা লুপ মানে 360 ডিগ্রি যে রোটেশন, সেইটুকুর মধ্যেই এর 10টা বন্ড চলে আসবে। কয়েলিংটা এমন ভাবে থাকে যে পরপর 10টা বন্ড চলে আসবে একটা স্প্রিং এর এই একটা লুপের মধ্যে, একটা 360 ডিগ্রি রোটেশনের মধ্যে এরকম 10টা বন্ড চলে আসবে। তো তার মানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এতটা মিলে একটা এরকম লুপ হবে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তো এইটুকুর লেন্থ বুঝতেই পাচ্ছিস কত হবে। এইটুকু যদি 3.4 অ্যাংস্ট্রম হয় তাহলে 10টা মিলিয়ে কত হয়ে যাবে? 34 অ্যাংস্ট্রম হয়ে যাবে। এইখান থেকে এতটা একটা না, বন্ডগুলো হাইড্রোজেন বন্ড, কিন্তু বন্ডগুলো দুটো নাইট্রোজেনাস বেসের মাঝখানেই বন্ডিংটা হয়। এই হাইড্রোজেন বন্ড আবার কি জিনিস? তোরা কোভ্যালেন্ট বন্ড শিখেছিস, আয়নিক বন্ড শিখেছিস, এটা আরেকটা টাইপের বন্ড হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। যাই হোক, এই আর এই যে পেঁচানোটা হচ্ছে, যে স্প্রিংটা ফর্ম মানে যে স্প্রিং এর মতো স্ট্রাকচার ফর্ম করবে তার ডায়ামিটার, মানে এইভাবে স্প্রিং হয়েছে তো, তার যদি উপর থেকে দেখিস বা নিচ থেকে দেখিস যে সার্কুলার লুকটা দেখতে পাবি, তার ডায়ামিটারটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। মানে এইখান থেকে এই পর্যন্ত 20 অ্যাংস্ট্রম। এইবারে এই এক একটা স্ট্যান্ডকে বলে পলিনিউক্লিওটাইড চেন। পলিনিউক্লিওটাইড চেন, এটা একটা পলিনিউক্লিওটাইড চেন। তো পলিনিউক্লিওটাইড চেন কেন? পলি মিন্স পলি মিন্স অনেক, এখানে অনেক থাকে, অনেক থাকে। তো অনেকগুলো কি থাকে? নিউক্লিওটাইড থাকে, তাই এটা পলিনিউক্লিওটাইড চেন, মানে অনেকগুলো নিউক্লিওটাইড পরপর পরপর জুড়ে এই চেনটা বা এই স্ট্যান্ডটা ফর্ম করেছে। এই দিকের স্ট্যান্ডটাও তাই, ওটা লিখলাম না, এই দিকের স্ট্যান্ডটাও তাই, ওটাও একটা পলিনিউক্লিওটাইড চেন। তাহলে নিউক্লিওটাইড কি জিনিস? তো এই যে সুগার, একটা পেন্টোজ সুগার, রাইবোজ সুগার, এই যে বলিস না ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে রাইবো নিউক্লিক অ্যাসিড, ওই যে রাইবো, ওটাই রাইবোজ সুগারের জন্যই হচ্ছে রাইবো। বলছি
দেখ কি বুঝতে পারলি, এই হচ্ছে রাইবোজ সুগার। রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে বন্ড করে থাকে, কম্বাইন হয়ে থাকে নাইট্রোজেনাস বেস একটা। আমি 4 রকমের নাইট্রোজেনাস বেস ডিএনএর জন্য দেখালাম, তার মধ্যে যে কোনো একটা এর সঙ্গে বন্ড করে থাকলো। অন্য নিউক্লিওটাইডে অন্য আরেকটা থাকবে, যাই হোক। আর এই 5 নম্বর কার্বনের সঙ্গে কি বন্ড করে থাকবে? ফসফেট। ক্লিয়ার? তাহলে এই হলো যদি এদিক থেকে পড়িস, এই স্ট্যান্ডের ভেতরের দিক থেকে আসিস, নাইট্রোজেনাস বেস, সুগার, পেন্টোজ সুগার, রাইবোজ আর ফসফেট, এই হলো একটা নিউক্লিওটাইড। মনে থাকবে? আর এর মধ্যে ফসফেটটাকে বাদ দিয়ে যদি ভাবিস, শুধু একটা রাইবোজ সুগার আর তার সঙ্গে কোনো একটা নাইট্রোজেন বেস, এইটুকুকে বলবো নিউক্লিওসাইড। তাহলে একটা পেন্টোজ সুগার, রাইবোজ আর নাইট্রোজেন বেস কম্বাইন করে নিউক্লিওসাইড, তার সঙ্গে একটা ফসফেট কম্বাইন করলো, পুরোটা হয়ে গেল নিউক্লিওটাইড। তো এরকমই অনেকগুলো নিউক্লিওটাইড পরপর পরপর থাকবে, অ্যান্ড তাদের মধ্যেও লিঙ্ক থাকবে, বন্ড থাকবে। তো তখন পুরোটা হয়ে যাবে একটা পলিনিউক্লিওটাইড চেন, মানে এই ডিএনএ এর কোনো একটা স্ট্র্যান্ড। আমি যে এগুলো এন বেস লিখছি, এর মধ্যে কোনোটা অ্যাডিনিন, কোনোটা গুয়ানিন, কোনোটা সাইটোসিন, কোনোটা থাইমিন, ইউরাসিল এখানে থাকবে না, কারণ এটা ডিএনএ স্ট্রাকচার বানাচ্ছি। তাহলে আমি এখানে কটা নিউক্লিওটাইড আঁকলাম? 3টে নিউক্লিওটাইড ড্র করেছি। এরাও কিন্তু নিজেদের সঙ্গে কম্বাইন থাকে কোথায়? এই যে এই নিউক্লিওটাইডের ফসফেটটা তার আগের নিউক্লিওটাইডের 1, 2, 3 নম্বর কার্বনের সঙ্গে বন্ডিং করে। আবার এই নিউক্লিওটাইডের ফসফেট তার আগের নিউক্লিওটাইডের এই 3 নম্বর কার্বনের সঙ্গে বন্ডিং করে। এইভাবে অনেকগুলো বন্ড করে, তার মানে এখানেও বুঝতে পারছিস এখানে বন্ডিংটা আছে। এরকম ভাবে পুরো একটা নিউক্লিওটাইড চেন হলো, তার মানে এখানে এই ডিএনএ এর একটা স্ট্যান্ড হচ্ছে, এটা একটা স্ট্যান্ড। তুই অরেঞ্জটা ভাবতে পারিস বা পিঙ্কটা ভাবতে পারিস এখান থেকে, ঠিক আছে? এটা আমি আনকয়েল ফর্মে ড্র করছি, এরকম ফর্মে, ঠিক আছে? যদিও এইভাবে ফর্মে থাকে না, পেঁচিয়ে থাকে, কিন্তু বোঝানোর জন্য আনকয়েল ফর্মে ড্র করছি। ক্লিয়ার? এবারের যে পাশের যে স্ট্যান্ডটা, সেটারও স্ট্রাকচার এরকমই, কিন্তু সেটা এর সঙ্গে প্যারালালি থাকে না, অ্যান্টি প্যারালাল থাকে। সেটা আবার কেমন? মানে এরকমই চেন, কিন্তু তার এর যেমন অক্সিজেনগুলো সব উপরের দিকে, এর অক্সিজেনগুলো সব নিচের দিকে, পুরো উল্টে দিলে যেরকমটা হবে। এটা ড্র করি। দেখ, পুরো নিউক্লিওটাইডটাকে উল্টে ড্র করলাম, অ্যান্ড ওর ঠিক নাইট্রোজেন বেসগুলো ঠিক পাশাপাশি থাকে। আর ওই যে যেমনটা বলেছিলাম, যে কোনো নিউক্লিওটাইডের ফসফেটটা তার আগের নিউক্লিওটাইডের কত নম্বরের সঙ্গে? 3 নম্বর কার্বনের সঙ্গে বন্ড করবে। তাহলে এটাতে যখন কাউন্ট করবো তখন এটা 1, 2, 3। হ্যাঁ বল, কি বলছিস? ওই যে সবসময় অক্সিজেনের পর এইভাবে ক্লকওয়াইজ ঘুরবো, অক্সিজেনের পর ক্লকওয়াইজ ঘুরবো, 1, 2, 3 এইভাবে। তাহলে এই ফসফেটের বন্ডিংটা হবে এইখানে, হ্যাঁ 3 নাম্বার এখানেই হবে, সবই তাহলে ওইভাবেই বন্ডিংটা হবে। তাহলে এখানেও তাই। তাহলে এই একটা নিউক্লিওটাইড চেন, পলিনিউক্লিওটাইড চেন, এই একটা পলিনিউক্লিওটাইড চেন, দুটো অ্যান্টি প্যারালাল আছে। এই চেনটাকে আমরা বলবো, এর এই দিকে দেখ 5 নম্বর কার্বন, এখানে 3 নম্বর কার্বন, মানে ওপর নিচে যদি ভাবি, এখানে 5 নম্বর, এখানে 3 নম্বর। তাহলে এই চেনের এই ওপরের দিকটা হলো 5 প্রাইম এন্ড, আর নিচের দিকটা হলো 3 প্রাইম এন্ড, কার্বনের নাম্বার ধরে ধরে। এই যে 5 নম্বর কার্বন, দেখ সবারই 5 নম্বর কার্বনটা উপরের দিকে আছে, তাই এই চেনের এটা হচ্ছে 5 প্রাইম এন্ড। আর এই প্রত্যেকটা নিউক্লিওটাইডের দেখ সুগারের এই 3 নম্বর কার্বনটা সবার দেখ নিচের দিকে আছে, তাই এটা সব 3 প্রাইম এন্ড, ঠিক আছে? এটাও তাই, ঠিক উল্টো হবে। দেখ, এর 5 নম্বর কার্বন সবার নিচে আছে, তাহলে এইটা হবে 5 প্রাইম এন্ড,
আর এই ওপরের দিকে এইটা হবে 3' এন্ড। তো এই জন্য এটাকে বলে অ্যান্টি প্যারালাল, মানে প্যারালাল তো থাকে কিন্তু মুখটা উল্টে যায়, সেজন্য অ্যান্টি প্যারালাল। বোঝা গেল এইটুকু? এইবার এই যে নাইট্রোজেন বেস গুলো আছে এদের মাঝখানে বন্ডিংটা থাকবে, এই যে গ্রিন কালার এখানে দেওয়া আছে ওই বন্ডিং গুলো, ওগুলো কি হাইড্রোজেন বন্ড। কিন্তু এটা মনে রাখবি সবসময় অ্যাডিনিনের সঙ্গে থায়ামিন বন্ড করবে আর সাইটোসিনের সঙ্গে গুয়ানিন বন্ড করবে সঙ্গে থাইমিন। তার মানে যদি এখানে অ্যাডিনিন থাকে তাহলে এখানে থাইমিন থাকবে কনফার্ম, যদি এখানে সাইটোসিন থাকে তাহলে এখানে গুয়ানিন থাকবে। কিন্তু এটা ভাবার দরকার নেই যে অ্যাডিনিন আর সাইটোসিনই সবসময় এদিকে থাকবে, এরকম ব্যাপার নয়, যে যা খুশি থাকতে পারে এদিকে, কিন্তু তার করসপন্ডিংটা এই অর্ডারটা ম্যাচ করিয়ে আসবে। ঠিক আছে? আর অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে যে হাইড্রোজেন বন্ড হবে সেটা দুটো হাইড্রোজেন বন্ড থাকবে, আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে 3খানা হাইড্রোজেন বন্ড থাকবে সবসময়। বুঝতে পারলি? তাহলে এইখানে কেমন ভাবে আসবে হাইড্রোজেন বন্ড গুলো? আমি জানি না এগুলো কি, র্যান্ডম আমি দিয়ে দিচ্ছি, মনে কর এখানে। তো এই হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। আমার বোর্ড ছোট তাই মাত্র 3টে এঁকেছি, না হলে এত লম্বা আঁকতাম, একে এইভাবে পেঁচিয়ে দিতাম। বুঝতে পেরেছিস? এই হচ্ছে ডিএনএ এর মলিকুলার স্ট্রাকচার। কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? সব বুঝে গেছিস? থ্যাংক ইউ।